আজকের দিনটা এতটাই হাসি খুশি হইচই আর আনন্দ করে আমি দিনটা কাটিয়েছিলাম, আর এই সমস্তটাই সম্ভব হয়েছিল আমার ভাইয়ের জন্য। আজকে ছিল 25শে ডিসেম্বর, আমার বার্থডে। আর এই বার্থডেতে আমি কি করলাম আর কারা কারা এসছে সমস্তটাই শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর আজ যেহেতু আমার বার্থডে, সকাল থেকেই মা অনেক কিছু আয়োজন করেছে, অনেক যত্ন করে আমার জন্য। আমাদের বাড়িতে আমার আর আমার ভাইয়ের জন্মদিন হলে মা ঠিক আমাদের এরকম দুপুরে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। তো আজকের মেনুতে ছিল সাদা ভাত, 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, কাতলা মাছের কালিয়া, 5 রকমের মিষ্টি, টক দই, ডাল, পায়েস। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কারণ আমার মা অনেক অনেক ভালো রান্না করে, যারা খেয়েছে তারা প্রায়ই সবাই বলে। আর এত কিছু আয়োজন করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল, তাই আমার খেতেও অনেকটা বেলা হয়ে গেছিল। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি 4:30। আর এদিকে কিন্তু রিয়াও চলেছে, ও অনেকটাই আগে এসেছিল। আর আমার বান্ধবী কিন্তু এসেই আমি যেখানে কেক কাটিং করব সেই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করছিল। অনেক বেলুন ফুলিয়েছে, হ্যাপি বার্থডে লেখা যে বেলুনগুলো থাকে সেগুলো সমস্ত ফুলিয়ে সুন্দর করে সাজিয়েছিল। ওর সাথে কিন্তু আমার দুটো ভাই আর একটা বোনও হেল্প করছিল, কিন্তু ওরা ভিডিওতে আসতে চাইছিল না, একটু লজ্জা পাচ্ছিল। তো রিয়া কিন্তু এখানে সুন্দর করে আমি যেখানে কেক কাটিং করব সেই জায়গাটা সুন্দর করে সাজিয়েছিল। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এই যে হাসি খুশি আনন্দ সবটাই আমার ভাইয়ের জন্য, কারণ আজকের আমার এই বার্থডে টোটাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমার ভাই করেছিল। এবার আমার সেভাবে বার্থডে সেলিব্রেশন করার কোনো রকম ইচ্ছা ছিল না। ভাই আমার কাজের সূত্রে বাইরে থাকে, রোজই ফোনে কথাবার্তা হয়। সেরকমই একদিন ওকে বলছিলাম 25 তারিখে আমি এক জায়গায় যাব, তো ও বলল ওই দিন আমি নাকি বাড়ি থেকে কোথাও বেরোতে পারবো না, কারণ ও নাকি আমার বার্থডে সেলিব্রেশন করবে। শুনে তো আমরা সবাই না করেছিলাম, যেহেতু ও বাড়ি নেই। বাড়ি থেকে আমরা সবাই বলেছিলাম যে বছর তুই থাকবি ওই বছরই সেলিব্রেশন হবে, কিন্তু ও তো কোনো মতেই শুনলো না। উল্টে আমরা ওর কথাতেই রাজি হয়ে গেছিলাম। আর যখন ভাই আমার অনেক ছোট ছিল তখন আমার জন্য টুকটাক করে টাকা জমি অনেক গিফট আনতো, আর বলতো দিদি আমি বড় হয়ে তোর বার্থডে সেলিব্রেশন করবো বড় করে। সত্যি কে জানতো ভাই আমার সেই কথা মনে রেখে সত্যি সত্যি আমার বার্থডে সেলিব্রেশন করবে। কথায় বলে নাকি ভাইরা বড় হয়ে গেলে দাদার মতন দায়িত্ব পালন করে। সত্যি সত্যি আমার ভাইটা আজকে মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে। আজকের আমার এই স্পেশাল দিনে কিন্তু আমি আমার খুব কাছের একদম প্রিয় মানুষদের সাথেই দিনটা কাটিয়েছিলাম। আমার সমস্ত বান্ধবীদের বলেছিলাম, এছাড়াও কিন্তু আমার বেশ কয়েকজন কাছের মানুষ ছিল। তবে আজকের দিনটা আমার ভাই যদি বাড়িতে থাকতো আমার খুশিটা যেন একদম পরিপূর্ণ হতো। তো আর এইদিকে তো পিউ আর বর্ণালী অনেকদিন পর দুই বান্ধবী একসাথে এসে জড়িয়ে ধরে সেই ছবি তুলছিল। একটু আগে রিয়া আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। আর আমরা এখানে যে কজন বান্ধবী আছি সবাই কিন্তু একদম আমরা ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড, সবাই সবার সাথে দেখা করে মানে ভীষণ মজা করছিল। কি করছিস? পিউ, বর্ণালী, রিয়া, রূপা, উমা, রিমিতা, অনি বৌদি, রুমকি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের আমার স্পেশাল দিনে আমাদের বাড়িতে আসার জন্য। তো এখানে কিন্তু আমরা সবাই অনেক ছবি তুলছিলাম আর অনেক অনেক ভিডিও করছিলাম। আর আজকে কিন্তু আমার বার্থডের জন্য এই স্পেশাল কেকটা নিয়েছিলাম অনিন্দিতাদির কাছ থেকে। কেকের যেমন ডেকোরেশন তেমন টেস্ট খুবই ভালো ছিল। সবাই কিন্তু কেকটা দেখে খুব প্রশংসা করছিল, সবার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ অনিন্দিতাদি। সবার সাথে গ্রুপ ছবি ভিডিও করার পর পিউ আর দাদা মানে পিউর বরের সাথে একটু ছবি তুলছিলাম। আর আমরাই যেহেতু সমস্ত কিছু করছিলাম তাই আমি মাঝে মাঝে গিয়ে মাকে একটু কাজে হেল্প করছিলাম। তো দাদা এসে বলল তুমি গিয়ে সবার সাথে মজা করো, আমি হেল্প করে দিচ্ছি। দাদা কিন্তু প্রচুর হেল্প করেছিল, আর কিন্তু দাদা আমাকে ব্লগের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে। Happy birthday to you. সুন্দর করে কিন্তু কেক কাটিং এর পর আমি মাকে আর বাবাকে প্রথমে কেক খাওয়ানোর পর সবাইকে একটু একটু করে কেক খাইয়েছিলাম। আর আজকে কিন্তু সুদীপ্তদা অনেক সুন্দর সুন্দর করে আমাদের সবার ছবি তুলে দিয়েছে। এদিকে বর্ণালী আর দাদা মানে সুদীপ্তদার সাথে কিন্তু বেশ কয়েকটা ছবি তুললাম। এদিকে কিন্তু আমার ক্যামেরায় ভিডিও হচ্ছিল, সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তো এদিকে সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে, আর আমিও কিন্তু লাস্টে বসে পড়েছিলাম বর্ণালী, সুদীপ্তদা, পিউ আর বিপ্লবদার সাথে। তো আজকের রাতের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস আর স্যালাড। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজে একটা ফলো করে দিও। সো বাই।